নমস্কার, আজ আমি তৈরি করব পনির। এই জায়গায় আমি 2.5 লিটার দুধ নিয়েছি, সেটা হলো গরুর দুধ। আপনারা ইচ্ছা করলে প্যাকেট দুধ দিয়ে পনিরটা তৈরি করতে পারেন। এইবার চলুন দেখা যাক পনিরটা আমি কেমনভাবে তৈরি করি। লাগবে আমার একটা পাতি লেবু, আর লাগবে সাদা এক টুকরো কাপড়, আর কিছুই সেরকম লাগে না। দুধ বসিয়ে দেব, ভালো করে দুধটা আমি ফুটিয়ে নেব। ভালো করে দুধটা ফুটবে, তারপর আমি ছানা কেটে পনিরটা আমি তৈরি করব। দুধ ফুটছে, এতে আমি দিয়ে দেব লেবুর রস। আমি পাতি লেবুটা চিপে রস করে নিয়েছি, এতে আমি পাতি লেবুর রসটা দেব। 2 কেজি দুধে আমি একটা গোটা পাতি লেবুর রস দিয়ে দিলাম। দুধ থেকে একদম ছানা বেরিয়ে এসে গ্যাসটা আমি অফ করে দেব। একটা আমি ডেকচি নিয়ে নিলাম স্টিলের, আর একটা ছাঁকনি নিয়ে নিলাম। এতে আমি একটা সাদা কাপড়ের টুকরো নিয়ে নেব। এতে আমি আস্তে করে ঢেলে দিচ্ছি। আমি এতে একটু ঠান্ডা জল ঢেলে দিচ্ছি, লেবুর গন্ধটা যেন চলে যায় আর টক ভাবটা চলে যায় যেন। এইবার আমি ভালো করে জলটা ঝরিয়ে নেব। জলটা আমি একটুখানি চিপে ফেলে দিচ্ছি। যতটা পারি হাত দিয়ে আমি জলটা চিপে নিলাম। এইবার আমি শক্ত করে একটা গিট মারব। শক্ত করে একটা গিট মেরেছি। এইবার আমি একটা থালায় পনিরটা করে নেব। এইভাবে জলটা গিয়ে জমবে, আর এর উপরে একটা ভারী পাথর চাপা দিয়ে রাখবো। এইরকম ভাবে 2-3 ঘন্টা রাখবো। তারপর পনিরটা আমি কেটে দেখিয়ে দেবো। গরুর দুধ দিয়ে আমি পনিরটা তৈরি করেছি। আপনারা ইচ্ছা করলে প্যাকেট দুধ দিয়েও তৈরি করতে পারেন, অথবা মোষের দুধ দিয়েও পনির তৈরি করতে পারেন। 3-4 ঘন্টা হয়েছে, আমি ওপর থেকে পাথরটা তুলে নিচ্ছি। যে কোনো একটা ভারী কিছু দিলেই হবে। এবার আমি কাপড়টা খুলে দেব, খুলে দেখব কেমন হলো পনিরটা। খুব সুন্দর পনির হয়েছে, একদম পারফেক্ট পনির। এইবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি পনিরটা কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। দেখুন পনির কত সুন্দর হয়েছে।